আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। অনেক হাদিসে আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মুখীন হয়ে যেতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমত। আর যখন মানুষ রহমতের দিকে ধাবিত হয় তো আল্লাহ তাআলার রহমত তার সাথে হয়ে যায়। আর যখন আল্লাহ তাআলার রহমত কোনো ব্যক্তির সাথে হয়ে যায় তখন দুনিয়ার কোনো পেরেশানি, দুনিয়ার কোনো সমস্যা তাকে ছুঁয়ে যেতে পারবে না। তবে নামাজটা নামাজের মতো হতে হবে। একটা উদাহরণ, যে কুফা নগরীতে একজন কুলি ছিল যিনি অনেক বিশ্বস্ত কুলি, যার কারণে অনেক ব্যবসায়ী তাদের মাল ওই কুলিকে দিত। ওই কুলি এক স্থান থেকে অন্য স্থানে মাল এরকমভাবে নিয়ে যেত। তো একদিন তিনি কিছু মাল নিয়ে কোনো এক শহরে যাইতেছিলেন। তো একজন অচিন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তো ওই অচিন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করতেছেন, কুলিকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কোথায় যাইতেছেন? তো তিনি বলছেন যে আমি অমুক এক শহরে যাইতেছি। তো বলতেছেন, আমিও তো ওই শহরে যাইতেছি, তবে আমার তো ভাই সওয়ারি নেই, আপনি আমাকে আপনার সওয়ারিতে উঠাই নেন, এর বিনিময়ে আমি তো আপনাকে কিছু অর্থ দেব। তো তিনি একটু সরল প্রকৃতির ছিলেন আর বিশ্বস্ত ব্যক্তিও ছিলেন। তো তিনি ওনাকে নিয়ে নিলেন, তিনি আর সওয়ারির উপরে নিয়ে নিলেন। সফর চলাকালীন অবস্থায় প্রতিমধ্যে একটি দ্বিমুখী রাস্তা পড়ে। তো দ্বিমুখী রাস্তা যাওয়ার পরে অচিন ব্যক্তি জিজ্ঞেস করতে, আপনি কোন পথ দিয়ে যাবেন? সাধারণত তিনি যেই পথ দিয়ে যাতায়াত করেন ওই পথের কথাই বললেন। তো বলছেন, না, এই পথ দিয়ে দ্বিতীয় আরেকটি পথ, যে ওই পথটি দিয়ে যদি আপনি যান অতি দ্রুত আপনি গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবেন এবং আপনার খচ্চরের জন্য অনেক খাবার অর্থাৎ ঘাস ইত্যাদি আপনি পাইবেন। তো তিনি সরল প্রকৃতি, তেনার কথায় ওই পথে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে কিছু পথ অতিক্রম করার পরে একটি ঘন জঙ্গলের মধ্যে রাস্তাটা শেষ হয়ে গেল। চতুর্দিকে একটু তাকায় লক্ষ্য করে দেখতেছেন যে আপনার কিছু লাশ পড়ে রয়েছে, মৃত মানুষের দেহ পড়ে রয়েছে। তো তিনি বুঝতে আর বাকি রইলেন না। তো ইতিমধ্যেই ওই অচিন ব্যক্তি তার সোয়ারি থেকে লাফ দিয়ে নেমে তার কোমর থেকে খঞ্জর বের করে তিনাকে টার্গেট করলেন। তো উনি কাঁচুমাচু সুরে বলতেছে যে আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন, আমার সোয়ারি এবং যত মাল আছে আপনি সব কিছু নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। বলছেন, না, আগে তোমাকে হত্যা করব, তারপর তোমার মাল আমি আত্মসাৎ করব। তো তিনি অনেক রিকোয়েস্টের পরে বলতেছেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। তো সে ঠাট্টা রূপ নিয়ে বলতেছে যে তোমার মতো অনেকেই এখানে নামাজ পড়ছে, কিন্তু তার নামাজ আমার হাত থেকে রক্ষা হইতে দেয় নাই, সুতরাং তুমি 2 রাকাত নামাজ অতি দ্রুত পড়ে নাও। তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে একদম কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয়, কেননা মৃত্যু তার একদম সন্নিকটে, তিনি বুঝতেই পারতেছেন যে আমার এখন মৃত্যু আসবে। আর তিনার মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো, আর এত কম্পন যার কারণে তার কোনো সূরাই তার মনে আসতেছিল না। আল্লাহ একদম পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিছে, আর ভয়ের কারণে তার কোনো সূরাই মনে আসতেছিল না, কোনো আয়াত মনে আসতেছিল না। তো হঠাৎ তার জবান দিয়ে একটা শুধু আয়াত আসছিল, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু। যখন তিনি এই আয়াতটি তেলাওয়াত করতেছিলেন আর কম্পন সৃষ্টি হইতেছিল তিনার শরীরের মধ্যে, তো এই অবস্থায়, এহেন অবস্থায় একজন উজ্জ্বলময় ব্যক্তি হাজির হলো। উজ্জ্বলময় ব্যক্তি হাজির হয়ে যে জালেম ছিল, যে ডাকাত ছিল, ওই ডাকাতকে এক বল্লমের আঘাত দ্বারা তাকে ওইখানে শেষ করে দিল। আর তার শরীর যেই জায়গায় পড়ছে ওই সাথে সাথে ওইখানে আগুন ধরে গেল। যে বলতেছিলাম যে তিনি একগ্রতার সাথে আল্লাহ তাআলার দিকে রুজু হয়েছেন, আর আল্লাহ তাআলা তার রহমত দ্বারা ওই ব্যক্তিকে ঢেকে নিয়েছেন এবং তাকে বিপদ থেকে মুক্ত করছেন। তো সাথে সাথে ওই কলি অনিচ্ছাকৃতভাবে সেজদায় চলে গেলেন এবং সেজদা থেকে উঠে দ্রুত গতিতে ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন, আপনি কে? আপনাকে বলে যান যে আপনি কোথায় থেকে আসছেন।
তো তিনি বলতেছেন যে আম্মা ইউজিবুল মুদতার, যে আয়াত তুমি তেলাওয়াত করছো ওই আয়াতের গোলাম, তুমি এখন পরিপূর্ণ নিরাপদ, তুমি নিজের ইচ্ছায় যেখানে ইচ্ছা তুমি যাইতে পারো। হ্যাঁ, নামাজ এমন একটা বিষয়, নামাজের দ্বারা দুনিয়াবি হাজতও পূরণ করা যাবে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। নামাজের দ্বারা আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার এক মাধ্যম, সরাসরি মাধ্যম। নামাজের দ্বারা আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার সরাসরি মাধ্যম। সাহাবায়ে কেরামরা নিছেন নামাজ পড়ার দ্বারা নিজের পরিবারের যে অভাব ছিল, অভাব অনটনকে মিটাইছেন। সব কিছু, সমস্ত হালত আল্লাহ তাআলার কাছে পেশ করছেন নামাজের দ্বারা। নামাজের মাধ্যমে বিপদ আসছে, নামাজের সম্মুখীন হয়ে গেছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমাদেরও পারিবারিক জিন্দিগি, সামাজিক জিন্দিগি, ব্যক্তিগত জিন্দিগি, যে যত পেরেশানি আসুক না কেন, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া।